বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ কর্মসূচি করেছে নানা শ্রেণী পেশার মানুষ। রাজধানীর রবীন্দ্র সরোবরে প্রতিবাদ কর্মসূচিতে সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি যোগ দেন শিক্ষার্থী অভিভাবকরাও। তারা অবিলম্বে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। শরফুল আলমের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিবাদ মুখর সারা দেশ। শিক্ষার্থীদের চলমান দাবির সাথে একমত হয়ে নানা শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। বলেন, সন্তানদের হারিয়ে তারা ঘরে বসে থাকতে পারেন না। আমাদের দাবি তো খুবই সাধারণ ছিল, কোটা নিয়ে। সেটা যদি প্রথম দিন মেনে নিত তাহলে কি আজকে আমাদের এই দিন দেখতে হতো? আমার এই 40 বছরের বয়সে আমার কাছে আমি কখনো এরকম গুলি দেখিনি। এরকম গুলি যেন আমার ভাইয়ের বুকে না চলে, এজন্যই আমি আজকে আপনাদের সামনে। বাংলাদেশের মাটিতে কেন নির্বিচারে এই বাচ্চাগুলোকে মারা হলো? কোটা সংস্থা খুবই নৈতিক একটা যুক্তি ছিল, তাই না? একটা চাওয়া ছিল, সে একটা লজিক্যাল চাওয়াটাকে এই পর্যায়ে কেন আনা হলো যে আমরা এই পর্যায়ে আসতে আমরা অভিভাবকরা বাধ্য হলাম। বিভিন্ন স্লোগানে উত্তাল সমাবেশ স্থল। শিক্ষার্থীদের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে শিল্পী অভিভাবকরা বলেন, কোনোভাবেই নির্বিচারে মানুষ হত্যা করা যাবে না। আমাদের কোনো দফা নেই, আমাদের কথা হলো আমরা সেফটি চাই। আমরা একটা যেন আর কোনো প্রাণ নষ্ট হয়, আর কোনো কারণে আমরা শিল্পীরা এখানে এই জন্য এসেছি ছাত্রদের পাশে, যাতে ওরা সিকিউর ফিল করে যে আমরা ওদের পাশে আছি। আমাদের দেশের শান্তি ফিরে আসুক এবং নির্বিচারে রক্তপাত না হোক, এবং যতগুলো রক্তপাত হয়েছে সেগুলোর আসলে বিচার হওয়া উচিত। মানুষের জীবন নিয়ে ততটা উদ্বিগ্নতা কেন নাই, এটা আমার কাছে একটা খুবই বড় প্রশ্ন। জীবন তো আমরা ফিরে পাবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বিক্ষোভটা যদিও কোটার সংস্কারের দাবিতে, কিন্তু এইটা এত জেনারেলাইজড হয়েছে যে এর মধ্যে সাধারণ মানুষরা অংশগ্রহণ করেছে। আমার ধারণা যে তাদের আরও অনেক ক্ষোভ এখানে প্রকাশ পাচ্ছে। কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিল্পীদের পাশাপাশি অভিভাবকরাও সাথে থাকার ঘোষণা দেন অনুষ্ঠানে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।